চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। চিংড়ি মাছগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, এখন কাইটে নেব। মাছ ভাজার জন্য দিয়ে দিব লবণ আর হলুদ। মাছটা ভালোভাবে মেখে নেব। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? মাছটা মেখে 10 মিনিটের মতো রেখে দেব। দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব মাছ। মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে নেব। হালকা ভাজা দেব। চিংড়ি মাছ বেশি ভাজা দিলে শক্ত হয়ে যায়। মাছটা ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নেব। এই তেলের ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর মরিচ ফালি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। দিয়ে দেব মশলা। এখানে মশলা ছিল হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ কালা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। কুমড়ো রান্না করলে মশলা একটু কম দিতে হয়। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা যত সুন্দরভাবে কষাবো তত তরকারির স্বাদ বেড়ে যাবে। দিয়ে দেবে কুমড়োটা সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নেব। 10 মিনিট কষিয়ে নেব, তারপরে সিদ্ধ হওয়ার জন্য ঝোল দিব। কুমড়ো কষানো হয়ে গেছে, সিদ্ধ হওয়ার জন্য ঝোল দিয়ে দেব। দিয়ে দেব ভেজে রাখা মাছ। দিয়ে দেবো একটু চিনি দিয়ে দিলে কুমড়োর স্বাদটাও বেড়ে যায়, দেখতে অনেক সুন্দর লাগে। আমার কুমড়ো রান্নাও হয়ে গেছে, দেখুন তরকারির কালারটাও কত সুন্দর হয়েছে। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।